বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনো খুলবে না হরমুজ প্রণালী, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী কোনোভাবেই ছাড় দেবে না। এবারে জানাবো যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের উপর নজরদারি করছে ইরান। যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে মার্কিন সামরিক সদস্য এবং ঠিকাদারদের অবস্থান শনাক্ত করছে ইরান। মঙ্গলবার লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা দিয়ে কড়া বার্তা ব্রাজিলের প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর 20% ফি আরোপের পরিকল্পনাকে জলদস্যুতা আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। সোমবার সাও পাওলো অঙ্গরাজ্যে এক জনসভায় একথা বলেন তিনি। জানাবো লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত। দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক অঞ্চল নিয়ে সমঝোতা বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইতালি রোমে লেবাননের সঙ্গে চলমান আলোচনা এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। জানিয়ে দেব হামলা হলে পাল্টা আঘাত অনিবার্য, ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েলে ইরান নতুন করে কোনো হামলা চালালে কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো ইরানের মাহশহর এবং আবাদানে ফের মার্কিন বিমান হামলা। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই দেশটির খুজেস্তান প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রদেশটির ডেপুটি গভর্নর ভালিউল্লাহ হায়েতি এ তথ্য নিশ্চিত করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনো খুলবে না হরমুজ প্রণালী, ইরান। তিনি বলেন, যুদ্ধ, শত্রুতা এবং মার্কিন আগ্রাসন চললে হরমুজ প্রণালী কখনো খুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন। গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী কোনোভাবেই ছাড় দেবে না। মঙ্গলবার ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা মেহেরের বরাতে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আকরামিনিয়া জানান, হরমুজ প্রণালী চালু করার একমাত্র পথ হল ইরানি জনগণের অধিকারকে সম্মান করা। তিনি বলেন, যুদ্ধ, শত্রুতা এবং মার্কিন আগ্রাসনের মধ্যে হরমুজ প্রণালী কখনো খোলা হবে না। গুরুত্বপূর্ণ এই জলপথের বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসবে না বলেও মন্তব্য করেন ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র। যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের উপর নজরদারি করছে ইরান। যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে মার্কিন সামরিক সদস্য এবং ঠিকাদারদের অবস্থান অনুসরণ করে ইরান। মঙ্গলবার লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি মোবাইল সার্ভেইল্যান্স মনিটরের নামের একটি গবেষণা প্রকল্পের টেলিযোগাযোগ সংক্রান্ত তথ্য এবং বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এ তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোন ভিত্তিক বিজ্ঞাপন প্রযুক্তির কারণে মার্কিন সামরিক সদস্যরা সহজেই নজরদারির শিকার হতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, উপসাগরীয় অঞ্চলে কর্মকর্তাদের সন্দেহ, ইরান বা তাদের মিত্ররা স্থানীয় মোবাইল অপারেটরদের রোমিং চুক্তির সুযোগে কাজে লাগিয়ে মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করবার চেষ্টা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিজ্ঞাপন সংক্রান্ত তথ্যভাণ্ডার ব্যবহার করে ইরানের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলে মোবাইল ফোনের অবস্থান অনুসরণ করেছে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক গ্যারি মিলার বলেন, ইরানের কাছে তাৎক্ষণিক এবং ধারাবাহিকভাবে অবস্থান শনাক্ত করবার সক্ষমতা রয়েছে। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অনুসরণে তারাই প্রযুক্তি ব্যবহার করছে। এতে অবাক হবার কিছুই নেই। যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা দিয়ে কড়া বার্তা ব্রাজিলের প্রেসিডেন্টের। তিনি আবারও বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা এভাবে নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের কারণে ব্রাজিলের শিম, চাল, টমেটো, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি জ্বালানির দামও বেড়েছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব পণ্যবাহী জাহাজের উপর 20% ফি আরোপ করা হবে। তার দাবি, এই অর্থ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করবার ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর গত ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালী দিয়ে যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়। পরে জুনে শান্তি চুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাম্প্রতিক উত্তেজনার পর ট্রাম্প আবারও কঠোর পদক্ষেপ নেবার ঘোষণা দিয়েছেন। আসন্ন অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে লড়তে যাওয়া 80 বছর বয়সী ব্রাজিলের প্রেসিডেন্ট জানান, ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তার সরকার সাময়িক কিছু পদক্ষেপ নিয়েছে। এছাড়া মার্চ মাসে অপরিশোধিত তেল রপ্তানির উপর আরোপ করা 12% কর থেকে পাওয়া অর্থ মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত। দক্ষিণ লেবাননের 2টি পরীক্ষামূলক অঞ্চল নিয়ে সমঝোতা বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। ইতালি রোমে লেবাননের সঙ্গে চলমান আলোচনা এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে স্যার বলেন, এই 2টি পরীক্ষামূলক অঞ্চল বাস্তবায়নের পথে এগোতে আমরা প্রস্তুত। আমার আশা রোমে চলমান এই দফার আলোচনা এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে প্রথম দফার আলোচনার পর গত 26 জুন দুপক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। সেই সমঝোতার ধারাবাহিকতা রোমে আবারও আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পরীক্ষামূলক অঞ্চল পরিকল্পনা। এর আওতায় ধাপে ধাপে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ করবে, ইসরায়েলি বাহিনী সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যাবে এবং সেখানে পর্যায়ক্রমে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। 26 জুনের সমঝোতা অনুযায়ী বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে দক্ষিণ লেবাননের 2টি অঞ্চল নির্ধারণ করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড লেবানন ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। হামলা হলে পাল্টা আঘাত অনিবার্য, ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েলে ইরানের নতুন করে কোনো হামলা চালালে কঠোর এবং শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এক সম্মেলনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানের নেতাদের আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের উপর হামলা চালিয়ে পরিস্থিতি শান্ত থাকবে এমন প্রত্যাশা করবেন না। তিনি আরও বলেন, কেউ আমাদের আঘাত করবে আর আমরা নীরব থাকব, সে সময় শেষ হয়ে গেছে। এখন থেকে যে কোনো হামলার জবাব দেওয়া হবে সিদ্ধান্তমূলক আঘাতের মাধ্যমে। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে এই বক্তব্য প্রচার করা হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।